তিন কুল কখন কতবার পড়লে কি হয় এই ব্যাপারে আমরা অনেকে জানি না। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল সবচাইতে বেশি পড়তেন। এই তিন কুল যদি কোনো ব্যক্তি পড়তে পারে তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার কোনো ক্ষতি করবে। এমন কোনো বাবার বেটার জন্ম হয় নাই যে তাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, তাকে তাবিজ তোমার করে তার ব্রেনটাকে আউট করতে পারে, তাবিজ তোমার করে তার গোটা সংসারটাকে ধ্বংস করে দিতে পারে। এমন কোনো শক্তির বাপের বেটার জন্ম হয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন কুলের ভিতরে আমার আল্লাহ সকল সমস্যার সমাধান আমার আল্লাহ দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন কুল উম্মতি মুহাম্মদীকে পড়ার আদেশও দিয়েছেন। এই তিন কুলের ভিতরে অনেক ফজিলত। অনেক সময় আছে কি জানেন, যে মনে করেন যে কোনো সময় আপনাকে জিন্নাতে আক্রমণ করতে পারে বা জিন্নাত আপনার শরীর অ্যাটাচ হতে পারে, জিন্নাত আপনার ক্ষতি করতে পারে। এরকমটা কিন্তু অনেক সময় দেখা দেয়, অনেক সময় হয়ে যায়, হয় না? এরকমটা হয়। অথবা যে কোনো মুহূর্তে যে কেউ আপনার ক্ষতি করার জন্য আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, তাবিজ তোমার করতে পারে, আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। তাহলে এই তিন কুল আপনি মুখস্থ করে ফেলুন, নিজেও বাঁচুন, পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করুন, তাদেরকে আপনি শিখিয়ে ফেলুন। এই তিন কুলটা কি জানেন? একটা হলো সূরাতুল ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, মানে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। যেহেতু কুল আছে এই জন্য এটাকে তিন কুল সংক্ষেপে বলা হয়, তিন কুল। যেহেতু প্রত্যেকটা আয়াতের শুরুতে কুল, মানে কুল হুয়াল্লাহু আহাদ এক, দুই নাম্বার হলো কুল আউযু বিরাব্বিল ফালাক দুই, তিন নাম্বার হলো কুল আউযু বিরাব্বিন নাস। যেহেতু তিন কুল, মানে কুল আছে এই জন্য তিন কুল বলা হয়। তো এমন কোনো মানুষ নাই যে তিনটা সূরা পারে না। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু তিনটা সূরা পারি না আমরা? মনে করেন যারা মসজিদে আসেও না, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারাও বলবে হুজুর হ্যাঁ তিনটা সূরা পারি। কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা পারি, তারাও বলবে। তা আমি আপনাদেরকে বলবো এই তিন কুলটা আপনারা পড়বেন। কখন পড়বেন, কোন সময় পড়বেন, কতবার আপনি পড়বেন, সেই বিষয়টা আমরা জানবো। এই তিন কুলটা আপনি তিনটা সময় আপনি পড়বেন। তিনটা সময় আপনি তিন কুল পড়বেন। এক নাম্বার হলো ফজরের নামাজের পর, দুই নাম্বার হলো আমি আপনাদেরকে বলছি বিকাল বেলা আপনি পড়বেন, বিকালে আসরের নামাজের পরে, আর তিন নাম্বার হলো ঘুমানোর আগে আপনি তিন কুল পরে আপনি ঘুমাবেন। ফজরের নামাজের পরে একবার পড়বেন তিন কুল, তিনবার পড়বেন তিন কুল, তিনবার। একবার হলো কুল হুয়াল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, তিনবার পড়া হলো তিন কুল। এই তিনবার পড়বেন। মনে রাখতে হবে তিনবার যে আপনি পড়তেছেন এটার ভিতরে কিন্তু অনেক হিকমত আছে, অনেক ফজিলত আছে, অনেক উপকার আছে, অনেক, এটার ভিতরে অনেক ফজিলত আমার আল্লাহ রেখে দিয়েছেন আমার আল্লাহ। এখন আপনি দেখেন এটা পড়লে কি হয়, কি ফায়দা হয়। আপনি ফজরের পরে তিন কুলটা একবার পড়লেন, একবার তিন কুল, মানে একবার একটা সূরা একবার, দুইটা সূরা দুইবার, তিনটা সূরা তিনবার, তাহলে তিনবার হয়ে গেছে তিনটা সূরা আমার শেষ। পড়ার পরে এই যে হাতটাকে এইভাবে রাখবেন, হাতটাকে এইভাবে প্রসারিত করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, মুখ থেকে নিয়ে পায়ে, মানে শরীরের যতটুকু জায়গা আপনি পান ততটুকু জায়গা আপনি মাসিহ করে দিবেন। যতটুকু জায়গা আপনি লাগাল পান পায়ের পাতা পর্যন্ত আপনি মাসিহ করে নেবেন তিনবার পরে। তাহলে আমার ফজরের সময় আমার শেষ হয়ে গেল। এবার আসরের পরে আবার আপনি তিন কুল আপনি পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পড়ার পরে ফু দিয়ে আবারও মাথা থেকে নিয়ে যতটুকু জায়গা আপনি নাগাল পান ততটুকু জায়গা আপনি মাসিহ করে নেবেন। তাহলে তিনবার হয়ে গেল, মানে একবার দুইবার। আবার আপনি ঘুমানোর আগে আবার তিন কুল পড়বেন একবার। তাহলে আমার কয়বার হলো? তিন তিরিকা 9 বার, তিন তিরিকা 9 বার, তিনবার একটা সূরা একবার করে, তিনটা সূরা তিনবার, তাহলে তিন তিরিকা 9 বার হয়ে গেল।
আরেকটা সময় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আপনি 3 কুল আপনি পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতি মুহাম্মাদিরা, এই 3 কুলটা হলো এতটাই ফজিলতপূর্ণ সূরা, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি ফজরের পরে একবার পড়বে, বিকালবেলা একবার পড়বে, ঘুমানোর আগে একবার পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বে, তাহলে বোঝা গেল 3 তিরকানো আর 5 ওয়াক্ত নামাজে 5 বার, তাহলে 14 বার হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যখন 14 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যত বড় ব্ল্যাক ম্যাজিকার তাবিজ আপনি করেন না কেন, তার শরীরের ভিতরে ব্ল্যাক ম্যাজিকার তাবিজ কখনো লাগবে না। এ বন্ধু আমার, আপনি আপনার শরীরটাকে বন্ধ করে ফেলুন। আপনার মেয়েটাকে আপনি শিক্ষা দিবেন, গোমা তুমি এইরকম আমলটা তুমি করবা। মেয়েকে আপনি শিক্ষা দিবেন, মেয়েটাকে, ছেলেটাকে আপনি শিক্ষা দিবেন, আপনার স্ত্রীকে আপনি বলবেন। তাহলেই, কারণ এমন একটা জামানা চলে আসছে, এমন একটা আমাদের কাছে এমন একটা অন্তিম কাল চলে আসছে, একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হয় না। একজন মানুষে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হয় না। কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসে বলতেছে, হুজুর আমার ভাই ভালো চলতেছে, তাকে কিভাবে ধ্বংস করা যায়, তার সন্তান একটা ইটালিতে থাকে, তাকে কিভাবে দেশে আনা যায়। তখন আমি বললাম, আপনি বোন হয়ে এত বড় ভাইয়ের সর্বনাশ কেন আপনি করবেন? হুজুর সে ভালো চলতেছে, তার মনের ভিতর অহংকার। আমি বললাম, তার যদি অহংকার হয় তার বিচার আল্লাহ করবেন, কিন্তু আপনি কেন করতে চান? তার অহংকার আমাদের সহ্য হয় না। চিন্তা করছেন? একই মায়ের পেটের ভাই আর বোন, বোন আসছে, ভাই যে ভালো চলতেছে, ভাইকে কিভাবে ক্ষতি করে শেষ করানো যায়? হুজুর সে তো বেডাগিরি করে, তার একটা সন্তান ইটালিতে আছে, ভালো অবস্থানে আছে, তার অহংকার বেশি। তা আমি বললাম যে মা, তার অহংকার হলে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে তার বিচার দিতে হবে, সে কেন এত অহংকারী হয়? অহংকারী আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক যে বিনয়ী হয়, আমার আল্লাহ তাকে পছন্দ করেন। হুজুর তাকে আমি হাতে মারবো না, তার সাথে যে শক্তি দিয়ে আমি পারবো না, তাকে আমি ভাতে মারবো। আমি বললাম, ঘর থেকে বের হয়ে যান। মানুষ আমার দ্বারাতে খারাপ কোনো একটা উপকার পাক সেটা আমি বলি না, খারাপ কোনো উপকার হোক সেটা আমি চাই না। আমি চাই মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের ক্ষতি করার জন্য কাজ করার জন্য আমি আসি নাই। তাহলে বাবা, আমার রাসূল তো 14 বছর আগে জানাই দিয়েছেন, এমন একটা যুগ আসবে, মানুষ ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, ঘরে ঘরে তাবিজ, তোমার জাদু টোনা করা হবে। এই জন্য আমার রাসূল বলেছেন, 3 কুলের কোনো বিকল্প নাই, 3 কুল পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 3 কুল যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক তাকে জিনের ওয়াসওয়াসা, শয়তান জিন, খবিস জিন, এমনকি তাবিজ, তোমার ব্ল্যাক ম্যাজিক, যত বড় কঠিন সমস্যা হোক না কেন, তার শরীরে কোনো এফেক্ট হবে না। এখন আপনার ছোট বাচ্চা আছে, সেইগুলা পড়তে পারে না। আপনার ছোট্ট মেয়ে আছে, সেইগুলা পড়তে পারে না। অথবা আপনার স্ত্রী আছে, সে এখনো জানে না, তাকে আপনি শিক্ষা দিবেন, কিন্তু তার শরীরটাও আপনি পরে আপনি বন্ধ করে দিতে পারবেন, সমস্যা নাই। এটা আমলটা আপনারা করবেন। দেখেন, এই আমলটা আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অবশ্যই সেটা আপনি করবেন, সেটা আপনি মানবেন, আপনার জন্য অনেক উপকার হবে। আপনার নিজের সেফটির জন্য আমি বলছি, বাবারে, মানুষ নিজের সেফটির জন্য কত কিছুই না করে, তাহলে আপনার সেফটির জন্য কি আপনি সাধারণত 5টা মিনিট সময় আপনার ব্যয় হবে, আপনাকে এই আমলটা করতে পারেন না? আরে 5 মিনিট তো ব্যয় হবে না। আমি সূরাটি বলছি, শুনেন। প্রথমে আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমার প্রথম 1 কুল আমার শেষ হয়ে গেল, 3 কুল পড়তে হবে, মানে 1 কুল শেষ।
দ্বিতীয় নাম্বার কুল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আমার 2 কুল শেষ হয়ে গেল, 3 কুল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 5 মিনিটও লাগে নাই, মাত্র 2 মিনিট। এইভাবে হাতটাকে প্রসারিত করে তারপরে মানে যতটুকু জায়গা আপনি পান ততটুকু জায়গা আপনি মাসে করে নেবেন। আপনার সন্তান যদি কান্না করে, সন্তান যদি ভয় পেয়ে যায়, রাতের বেলা ঘুমাইছে সন্তান ভয় পেয়ে যায়, তাহলে আপনি 3 কুল পরে সন্তানকে আপনি ফু দিবেন, আপনার সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে। যদি কোনো আলগা কোনো সমস্যা থাকে সেগুলাও দূর হয়ে যাবে। আমার রাসূল বলে দিয়েছেন 3 কুলটা যদি পড়ো তোমার নিজের সেফটি হবে। নিজের সেফটি হবে মানে আল্লাহ পাক আপনাকে